মহাকুম্ভ 2025 কুম্ভ মেলা ঠিক কবে শুরু হয়েছিল তা সঠিক করে বলা সম্ভব নয়, তবে এই মেলা যে কয়েকশো বছরের পুরনো তাতে কোনো সন্দেহ নেই। চলছে ভারতের অন্যতম সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান মহাকুম্ভ 2025। দেশ বিদেশ থেকে কোটি কোটি ভক্ত, সাধু, অঘরী, পুণ্যার্থীরা এসে ভিড় করেছেন উত্তরপ্রদেশের ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজে। উদ্দেশ্য প্রধানত একটাই, পুণ্য লগ্নে গঙ্গা স্নান করে নিজের সব পাপ ধুয়ে নেওয়া। তবে এই বছরের কুম্ভ অন্যান্য বছরের তুলনায় একটু অন্যরকম। জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন 144 বছরে একবার এমন বিরল যোগ আসে। এখন দেখা যাক ইতিহাস কি কথা বলে। কুম্ভ মেলা ঠিক কবে শুরু হয়েছিল তা সঠিক করে বলা সম্ভব নয়, তবে এই মেলা যে কয়েকশো বছরের পুরনো তাতে কোনো সন্দেহ নেই। অনেকের মতে অষ্টম শতাব্দীতে হিন্দু দার্শনিক ও সাধু আদি শঙ্করাচার্য ভারত জুড়ে মঠ প্রতিষ্ঠা ও ধর্মীয় সমাবেশ করেন। মনে করা হয় সেই সময় তার হাত ধরেই শুরু হয়েছিল কুম্ভ মেলার। আবার অনেক প্রাচীন পাণ্ডুলিপি ও শিলালিপিতে 6 বা 12 বছর অন্তর বার্ষিক মাঘ মেলার উল্লেখ পাওয়া যায়, যেখানে পবিত্র নদী বা কুণ্ডে স্নান করার উল্লেখ রয়েছে, যা অনেকটাই কুম্ভ মেলার মতোই। স্বাধীনতার আগে এই কুম্ভ মেলার আয়োজন করত খোদ ব্রিটিশ সরকার। সেই সময়ে কেবল কুম্ভ মেলার খুঁটিনাটি সুরক্ষার দিক সব খতিয়ে দেখতে ইংল্যান্ড থেকে জেনারেল পদমর্যাদার অফিসার আসতেন শুধুমাত্র কুম্ভ মেলার আয়োজনের তদারকি করতে। ক্রমে দেশ স্বাধীন হয়। 1954 সালে প্রয়াগরাজেও প্রথম আয়োজন হয়েছিল স্বাধীন ভারতের প্রথম কুম্ভ মেলার। কুম্ভে গিয়ে গঙ্গা স্নান করেছিলেন খোদ জওহরলাল নেহেরু। উপস্থিত ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদও। সেই বছর সেই কুম্ভ মেলায় অংশ নিয়েছিলেন প্রায় 12 কোটি মানুষ। কেন শুরু হলো জানেন তো কুম্ভ মেলা? জানুন পুরাণ। কুম্ভ মেলা কিভাবে শুরু হলো তা নিয়ে পৌরাণিক ব্যাখ্যা রয়েছে। একবার ঋষি দুর্বাসার অভিশাপে শ্রীহীন হয়ে পড়ে দেবতারা ঐশ্বর্যের দেবী লক্ষ্মীর আশ্রয় নেন পাতাল লোকে। অন্ধকার ছেয়ে যায় বৈকুণ্ঠ লোকেও। এরপরেই ভগবান বিষ্ণু শরণাপন্ন হন দেবতারা। তার পরামর্শে দেবতারা অসুরদের সঙ্গে নিয়ে শুরু করলেন সমুদ্র মন্থন। একের পর এক মূল্যবান হিরে মানিকের সঙ্গে উঠে আসে কলস ভর্তি অমৃত। অমৃতের ঘড়া উঠে আসতেই তা দাবি করে বসেন অসুররা। তখন 12 দিন ধরে সেই ঘড়াকে নিয়ে অসুর এবং দেবতাদের মধ্যে চলে ভীষণ যুদ্ধ। সেই সময় পৃথিবীর 4 স্থানে 4 ফোঁটা অমৃত পড়ে যায়। সেই সময় চন্দ্রকুম্ভকে ক্ষরণ থেকে, সূর্যকুম্ভ বিস্ফোরণ থেকে, দেবগুরু বৃহস্পতি অসুরদের অপহরণ থেকে এবং শনি দেবেন্দ্রের ভয় থেকে অমৃতের ঘটকে রক্ষা করেছিলেন। শেষে ভগবান বিষ্ণু মোহিনী অবতারের অমৃত বন্টন করে যুদ্ধের অবসান ঘটান। দেব অসুরের 12 দিনের যুদ্ধ মনুষ্যলোকে 12 বছরের সমান। তাই 12টি কুম্ভ রয়েছে, যার 4টি প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী, নাসিক রয়েছে। পৃথিবীতে বাকি 8 কুম্ভ আছে দেবলোকে। মনুষ্যলোকের এই 4 কুম্ভেই গ্রহের অবস্থান দেখে আয়োজন করা হয় কুম্ভ মেলা। সাধু সন্ন্যাসীদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ মহাকুম্ভ জানেন কি সেটা? কেবল মহাকুম্ভই নয়, নাগা সাধু, সন্ন্যাসী, অঘরীদের কাছে সব কুম্ভই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় নিজের ব্রহ্মচারী দশার কঠোর ত্যাগের পরে নাগা সাধু হওয়ার যোগ তৈরি হয়। অঘরীরাও বিশেষ যোগের সময় নানা ধরনের পুজো পাঠ করে থাকেন। বিশ্বাস কুম্ভ মেলায় 45 দিন ধরে কল্পবাসের পরে সাধনা করে পুণ্য লগ্নে গঙ্গায় মহাস্নান করলে মোক্ষ লাভ হয়। তাই দেশ বিদেশ থেকে সকলে এসে ভিড় জমান এই কুম্ভ মেলায়।
পৌরাণিক বিশ্বাস, মহাকুম্ভের সময় পৃথিবীতে স্বর্গের দরজা খুলে যায়, দেবতারাও পৃথিবীতে নেমে আসেন এবং পবিত্র সঙ্গমে স্নান করেন। শিব পুরাণ অনুসারে ভগবান শিব, দেবী পার্বতী এবং কৈলাসের অন্যান্য বাসিন্দারা মাঘ পূর্ণিমার দিনে ছদ্মবেশে কুম্ভে আসেন। জ্যোতিষীরা বলছেন সেই সময় সূর্য, শনি, চন্দ্র ও বৃহস্পতির অবস্থান সাগর মন্থনের সময় যেমন ছিল তেমনই। এটি পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বৃদ্ধি করে এবং মানবদেহে ইতিবাচক প্রভাব ফেলে। তাই মহাকুম্ভ মেলা আধ্যাত্মিক পাশাপাশি বস্তুত দিক থেকেও উপকারী। তাই আপনারা আসুন, পূর্ণ লগ্নে মহাকুম্ভে স্নান করে যান। হরি ওম।